আমরা জেগেছি, আপনারা জেগেছেন, সুতরাং এই সমস্যাকে সমাধান করা খুব কঠিন কিছু কাজ হবে না। এই গত মে মাসে আপনারা জেনে খুশি হবেন, এই চুয়াডাঙ্গা জেলার ইতিহাসে সবচাইতে বেশি মাদক খাতে মামলা রুজু হয়েছে। 81টা মামলা দিয়েছে, শুধু মাদকের মামলা। তালিকাভুক্ত বিভিন্ন বাহিনীর গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত 137 জনকে মাদক কারবারি, এরা শুধু সেবনকারী না, এরকম বড় বড় কারবারিদেরকে আমরা 137 জনকে গ্রেফতার করেছি এবং 357 জনকে আসামি করে বাইনে এজাহারনামী আসামি করে আমরা মামলা দিয়েছি। সুতরাং এই কাজগুলা করতে গিয়ে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে, রাত দিন মানে এদের পিছনে ছুটতে হয়েছে। আপনারা জেনে খুশি হবেন, বড় ধরনের কোনো মাদক কারবারি এখন আর কেউ মানে এই ঘরে আর ঘুমাইতে পারে না, কেউ ঘরে থাকতে পারে না। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, কেউ ঘরে থাকতে পারে না। এদের জন্য উপযুক্ত জায়গা হচ্ছে জঙ্গল আর হচ্ছে ভুট্টা ক্ষেত। এরা শান্তিতে এই অবৈধ ইনকাম করে এই আপনার পরিবার পরিজন নিয়ে মাদক কারবারিরা শান্তিতে ঘরে ঘুমাইতে অন্তত আমি দেব না। এটা সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতার প্রয়োজন। ইনশাল্লাহ আপনারা সেই সহযোগিতার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। অদূর ভবিষ্যতে আমাদের সেই সংগ্রাম আরো বেগবান হবে ইনশাল্লাহ। আরেকটি ব্যাপার হচ্ছে, প্রচুর মোবাইল কোর্টও করা হচ্ছে, থানায় নিয়মিত মামলা হচ্ছে এবং এই আপনার আদালতে, বিজ্ঞ আদালতে তারা সামারি ট্রায়ালের মাধ্যমে এই আপনার এই অভিযোগ গ্রহণ করে আপনার তাৎক্ষণিক বিচার সম্পন্ন করে শাস্তি দিচ্ছে। এটি অত্যন্ত ভালো একটি দিক। এতে মানে মামলা বিচারের দীর্ঘসূত্রিতা হয় না। এটা যেহেতু একটা মারাত্মক সামাজিক ব্যাধি, মাদক মুক্ত করবো। আমার মনে হয় যে এখানে আমরা যারা আছি আমাদের মনে হয় 24 ঘন্টাও লাগবে না মাদক মুক্ত করতে ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সঠিক তথ্যটা দেন। আর একটা জিনিস, যে ফৌজদারি কার্যবিধি যেটা আছে সিআরপিসি বলে, সিআরপিসির 59 ধারা অনুযায়ী সাধারণ লোকজন পাবলিক আইন শৃঙ্খলা বাহিনীকে যে অপরাধের ক্ষেত্রে সহায়তা করতে পারবে, সেই সহযোগিতা আপনাদের কাছ থেকে আমরা পাচ্ছি। এই থানা গ্রাম সবার জন্য আমরা বলছি, আমাদের সমাজ, আমাদের ছেলে মেয়ে, আমাদের ঘরে ঘরে অশান্তি আপনারা বন্ধ করেন পারবো। এই মাদক, অনলাইন জুয়া, এগুলো আমাদের প্রতিটা পরিবারকে শেষ করে দিচ্ছে।